আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই মহান আল্লাহ তাআলার অসীম রহমতে অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে ঈদ মোবারক। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। আর এখানে হচ্ছে সেলাই মেশিনে তেল দিয়ে নিচ্ছিলাম। পুরাতন একটা বোতল ছিল, এরকম যে বোতলগুলো থাকে এগুলোতে কিন্তু তেল দিতে সহজ হয়। এখানে কিন্তু তেলটা তুলতেও সহজ হয়। আর যাদের বাসায় মেশিন আছে, সেলাই মেশিন, যারা ইউজ করেন না, অনেকদিন পর পর ইউজ করেন, শখ করে নিয়েছিলেন, তো নিয়মিত কিন্তু তেল দেওয়ার চেষ্টা করবেন। ইউজ করেন আর না করেন, নিয়মিত তেল দেওয়ার কারণে কিন্তু সেলাই মেশিনে কোনো রকম সমস্যা হবে না, অনেক দিন ভালো থাকবে। আর তেল না দিলে কিন্তু সেলাই মেশিনটা নষ্ট হয়ে যায়। আর হঠাৎ করে কিন্তু কাজ করতে গেলে দেখা যায় যে অনেক রকম প্রবলেম হয়, সুতা কাটে, আপনার হচ্ছে অতিরিক্ত শব্দ করে, আরও অনেক রকম সমস্যা হয়। তো যারা ছোট বাচ্চা আছে যাদের বাসায়, তারা বিশেষ করে কিন্তু সেলাই মেশিন নিয়েছেন কিন্তু ইউজ করতে পারেন না, তো তারা অবশ্যই কিন্তু সেলাই মেশিনে সপ্তাহে একবার হলেও তেল দেওয়ার চেষ্টা করবে। তেল দিয়ে রেখে দেবেন, কাজ করেন আর না করেন, এই কাজটা করলে কিন্তু সেলাই মেশিনটা অনেক দিন ভালো থাকবে। আর যখন ইচ্ছা সেলাই মেশিনে বসে কাজ করতে পারবেন। তো আমার সেলাই মেশিনের কিছু কাজ বাকি আছে, সেগুলো করব। তো আগে ভাগে তেল দিয়ে রেখে দিচ্ছি। রাতে তেল দিয়ে রেখে দিলে পরের দিন সকালে কিংবা বিকালে কাজ করলে তখন বেশি শব্দও হবে না, আর ভালোভাবে কাজ করা যাবে। যত বেশি সেলাই মেশিনে তেল দিতে পারবেন, যত বেশি তেল দিয়ে রাখবেন, তত কিন্তু সেলাই মেশিনটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর যখন তখন মন চাইলেই সেলাই মেশিনে বসে কিন্তু কাজ করতে পারবেন। আর তেল দেওয়া না থাকলে কিন্তু সেলাই মেশিনে হুটহাট করে বসতে ইচ্ছা করলে বসা যায় না, অনেক রকম সমস্যা হয়, বিশেষ করে যেটা সুতা কেটে কেটে যায়, তারপরে অতিরিক্ত শব্দ করে, এরকম সমস্যাগুলো। তো এখানে হচ্ছে এই যে সুন্দর এই জামাটা দেখুন, মানুষের সাথে আসলে কিভাবে যে এমন করে, মানুষের এত বেশি ক্ষতি করে। এই টু পিসটার কিন্তু ভিডিও আপনারা আমার চ্যানেলে অনেক আগে দেখেছিলেন, যারা আমার পুরাতন ভিউয়ার্স আছেন তারা কিন্তু জানেন। তো এই টু পিসটা আমি একজনকে দিয়েছিলাম, বারবার করে কাজ চাচ্ছিলেন, তো দেওয়ার পরে উনি কিন্তু মানে কত যে মাস হবে, এটা কিন্তু একদম শুরুর দিকে, তো কত যে মাস হবে এই থ্রি পিসটা উনি নিয়ে গিয়ে ফেলে রেখে দিয়েছেন। এটা কিন্তু ওড়নাটা হচ্ছে প্রাইড কটন, আর কামিজটা হচ্ছে বেক্সি ভয়েলের। এটা হচ্ছে উল্টা ক্রস দিয়ে কিন্তু করা হয়েছে, বা ব্যাক স্টিচ যেটাই বলেন, সেই কাজটা দিয়ে করা হয়েছে। আর এটা সামনাসামনি দেখতে এত বেশি সুন্দর। তো ওড়নাটার দেখুন এই পাশটা একটুও কাজ করেনি, শুধু চারদিকের বর্ডার লাইনটা করেছে, আর ওই পাশে অর্ধেক ওড়নাটা করেছে। তো মানুষ আসলেই এত বেশি, মানে কি বলবো, খারাপও বলতে পারছি না, মানুষকে বিশ্বাস করাটাই আজকাল যুগে ভুল। তো আমি কাজটা দিলাম, উনি কাজটা করেছেন, এই যে জামাটা কিন্তু পুরাটাই প্রায় করে দিয়েছেন, কিন্তু ওড়নাটা এখনও বাকি। তো এটা দেওয়ার 5-6 মাস হবে। এতদিন কাজটা ফেলে রেখেছেন, যখনই চাই আজকাল আজকাল বলে দিনের পর দিন পার করেছেন। তো এই ড্রেসগুলো আধুরা না রেখে যদি আমাকে ঈদের আগে দিতেন, তো আমার এই ড্রেসগুলো কিন্তু ঈদে সেল হয়ে যেত। তো প্রায় উনি 2-3টা ড্রেস এইরকম নিয়ে রেখেছিলেন, নেওয়ার পরে কিন্তু ড্রেসগুলো আমাকে সময় মতো হাতে দেননি। এই কারণেই কিন্তু আমি যেগুলো আমার অর্ডারি ড্রেস থাকে 1 মাস 2 মাস 1.5 মাস এরকম সময় ধরে কেউ আমাকে ড্রেস অর্ডার দেন বা কাস্টমাইজ করে দেন, তো সেই ড্রেসগুলো কিন্তু আমি দূরের কোনো কর্মীকে দিই না, একদম বাড়ির কাছে আমি সবসময় গিয়ে কাজগুলো চেক করতে পারবো, দেখে আসতে পারবো, এরকম কর্মীদেরকেই দেই। আর এগুলো কিন্তু কাটওয়ার্ক হয়ে গিয়েছে, এগুলো এখন ডিজাইন করা বাকি, ছাপানো বাকি। তো ভাবছি এগুলোতে একটু আলাদা নতুন ধরনের ডিজাইন দিয়ে করব, নতুন ধরনের একটু আলাদা, এখন যে কাজগুলো বেশি চলছে সেই ধরনের কাজ দিয়ে করব, আগের মডেলে আর করব না। তাই এখনও কিন্তু এগুলো ছাপাইনি, আস্তে ধীরে চিন্তা করে তারপর ছাপাবো। একটা কাপড় ছাপিয়ে নিলেই কিন্তু আবার অনেক অসুবিধা, পরে সেগুলো দাগ তোলার জন্য কিন্তু ওয়াশ করতে হয়, আর ওয়াশ করার পর কিন্তু কাজ করে শান্তি পাওয়া যায় না, কর্মীরাও শান্তি পায় না। তাই এই চিন্তা করে কিন্তু এগুলো এখনও ছাপাইনি, আস্তে ধীরে ছাপাবো। আসলে অত তাড়াহুড়া নেই, রিজিকের মালিক আল্লাহ। আমার কাজগুলো যেগুলো আমি নিজে থেকে তৈরি করি সেগুলো আমি ঠান্ডা মাথায় আস্তে ধীরে কিন্তু করি। আর যেগুলো অর্ডারই থাকে, যারা হচ্ছে সময় বেঁধে দেয়, আপু আমাকে 2 মাস 1 মাসের মধ্যে ড্রেস দিবেন, তো তাদের ড্রেসগুলোই কিন্তু তাড়াহুড়া করে করে দিতে হয় ঝটপট। আর এটা দেখুন, এটা মাশাল্লাহ এত বেশি সুন্দর হয়েছে। এটার ওড়নাটা কিন্তু হয়ে গিয়েছে, আর এটা কিন্তু ওড়নাটা, আর কামিজটা বাকি আছে। তো ওড়নাটা এত বেশি সুন্দর হয়েছে মাশাল্লাহ, সুতাটা এত সুন্দর ফুটেছে, একদম খুবই সুন্দর লাগছে। আর সামনাসামনি কিন্তু আরও বেশি সুন্দর। এটা যে সরিষা ফুলের হলুদ কালারটা থাকে সেটা দিয়ে করা হয়েছে সুতা, আর সবুজ সুতা, মানে সবুজ সুতা না, টিয়া কালারের সুতা।
আর সুতা ম্যাচিং যেমন সুন্দর হয়েছে, কাজটাও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। এটা হচ্ছে কাঁথা স্টিচ আর শেডো ওয়ার্ক দিয়ে করা হয়েছে, ক্রস সেলাই যেটাকে আমরা বলি সেটা দিয়ে। আর এই যে ওড়নাটা, এই ড্রেসটাও কিন্তু উনার কাছে ছিল, তো ওড়নাটা আর হাতাটা উনি করেছেন এতদিনে। আর ওই যে সবুজ কালার আর সাদা ওড়নার যে ড্রেসটা দেখলেন, এই দুইটা ড্রেস কিন্তু ওনার কাছে ছিল। উনি আমার ড্রেসগুলো আজকে নিয়েছেন, এটা কতদিনের কথা, কিন্তু ড্রেসগুলো এখনও কমপ্লিট করে আমাকে হাতে দিতে পারলেন না। তো এটা আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল এই ড্রেসটার। এই ড্রেসটা যে দেখছেন, এটার কিন্তু চাহিদা ছিল। এই ড্রেসটার জন্য কিন্তু অনেকজন আমাকে নক দিয়েছিলেন ভিডিও দেখে। তো আমি বলেছিলাম যে দেখি যদি উঠে আসে তাহলে আমি নক দিব, আপনাদেরকে জানাবো। তো উঠে আসেনি, তাই আমি জানাইনি। তো এটা কিন্তু ব্যবসায়ীদের জন্য একটা অনেক বড় ক্ষতি, যে সময় মতো কাউকে কথা দিলে যদি ড্রেস দিতে না পারি, বা কেউ কোনো একটা ড্রেস আমার কাছে নিতে চাচ্ছেন কিন্তু আমি দিতে পারলাম না। তো যাই হোক, যারা মানুষের ক্ষতি করবেন তাদেরকে আল্লাহ হেদায়েত দান করবেন, তাদেরকে আল্লাহ হেদায়েত দিবেন, কারণ কারো ক্ষতি করে কেউ ভালো থাকতে পারে না। তো আমার যে ক্ষতিটা হয়ে গেল এই ঈদের সময়, তো আমার ক্ষতি করে আমি জানি না উনি কেমন থাকবেন, তবে আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন উনাকে হেদায়েত দান করেন। আর এই যে কিছু নতুন কালারের, ডিপ কালারের শাড়ি এনেছি। সব সময় আমি নাকি হালকা কালারের কাপড় দিয়ে কাজ করি, তো এখন থেকে বেশিরভাগ কাজ করব ভয়েলের উপর, প্রাইডের উপর একটু কম কাজ করব। যদি কোনো কাস্টমারের চাহিদা থাকে, প্রাইডের ভালো ভালো কালার পাওয়া যায়, তাহলেই কাজ করব। আর না হলে চিন্তা করেছি যে বেশিরভাগ ভয়েলের উপর কাজ করব। ওড়নাগুলো প্রাইডের দিব, আর কামিজগুলো হচ্ছে বেক্সি ভয়েলের দিব, বা কিংবা ভয়েলের, এরকম দিলে ভালো হবে। অনেক আপুরাই হচ্ছে প্রাইডগুলোকে বলেন যে আপু প্রাইডগুলো অনেক বেশি পাতলা হয়, আপনি যদি ভয়েলের দিতেন তাহলে ভালো হতো। তো এই চিন্তা করে ভাবছি এখন থেকে ভয়েলের উপরে বেশি কাজ করব। কামিজগুলো ভয়েলের দিব, আর প্রাইড কটনের ওড়নাগুলো দিব, তাহলে বড় বড় ওড়না পাওয়া যাবে। আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, আমার সাথে আছেন, তাদেরকে অনুরোধ জানাচ্ছি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন ভিডিওটিতে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আর যারা এখনও ভালোবেসে আমার সাথে আছেন, আমার ভিডিওগুলোতে কমেন্ট করেন, ভালোবেসে এখনও আমার ভিডিওগুলো দেখেন, আমার যারা পুরাতন ভিউয়ার্স আছেন, তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে ক্ষণিকের ভালোবাসা সবাই দেয়, কিন্তু ভালোবেসে পাশে থাকা, থেকে যাওয়া, এটা অনেক বড় একটা বিষয়। এখন আমার ভিডিওতে আগের মতো ভিউজ হয় না, কম হয়। আর অনেক পুরাতন আপুরা আছেন যারা এখনও আমার ভিডিওতে কমেন্ট করেন, তো আমি বুঝতে পারি তারা আমার ভিডিও দেখেন বিধায় কমেন্ট করেন। তো আমার সেই সব আপুদেরকে মন থেকে অনেক অনেক দোয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।